বন্ধুরা, হিয়মনি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বলবো গীতায় যে 18টি নাম আছে, যে 18টি নাম হয় গীতার, সেই 18টি নাম আপনাদেরকে শোনাবো। এই 18টি নাম যদি আপনি সকাল সন্ধ্যা জপ করেন, তাহলে আপনার সব পাপ থেকে মুক্তি পাবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে এসে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, হে পার্থ, হে অর্জুন, আমি এই মুহূর্তে গীতার 18টি নাম গুচ্ছ তথা গোপনীয় নাম বলছি, তুমি সেগুলো শ্রবণ করো। সে এই গীতার 18টি নাম শ্রবণে তৎক্ষণাৎ সমস্ত পাপ দূরীভূত হয়ে থাকে। অর্থাৎ গীতার মাহাত্ম্যের 48 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্থাৎ এই গীতার 18টি নাম যদি আমরা প্রতিদিন শ্রবণ করি বা বলি, তাহলে আমাদের সমস্ত পাপ সেই মুহূর্তেই দূর হয়ে যাবে। সেই যে 18টি নাম আছে, সেই 18টি নাম প্রথমে আমরা শ্রবণ করি। এর পরবর্তীতে 18টি যে গুচ্ছ নাম আছে, সেই 18টি গুচ্ছ নামের ব্যাখ্যা করব। এই 18টি নাম কোনটার দ্বারা কি বোঝায় সেটা নিয়ে ব্যাখ্যা করব। তাহলে আমরা প্রথমে গীতার এই 18টি নাম শ্রবণ করি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথাত্ম, জ্ঞানমঞ্জরি। গীতার এই 18টি নাম যদি আপনি সকাল সন্ধ্যা জপ করেন, তৎক্ষণাৎ আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে। এই 18টি নাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল। অর্জুনের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই 18টি নাম প্রদান করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই 18টি নাম যিনি সকাল সন্ধ্যা জপ করেন এবং নিত্যদিন পাঠ করেন, তিনি তখনই সমস্ত পাপ থেকে মুক্তি পান। এই 18টি নাম কিন্তু কোনো সাধারণ নাম নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই 18টি নাম আমাদেরকে প্রদান করেছিল। এই 18টি নাম যদি আমরা সকাল সন্ধ্যা জপ করি, আমরা মুক্তির পথে অগ্রসর হতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, এই যে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, এই 18টি নাম দিয়ে কি বোঝায় সেটা আমরা জেনে নেই। কোনটার কি অর্থ সেটা আমরা আগে ভালো করে জেনে নেই। আপনারা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন গীতার এই কোন নামে কি বোঝায়। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দিবেন একটা। তাহলে শুরু করছি গঙ্গার থেকে। গঙ্গা স্নান যেমন আমাদেরকে পবিত্র করে, তেমনি গীতা পাঠ বা গীতা চর্চা আমাদের মনকে পবিত্র করে। তাই এটি গীতার আরেক নাম গঙ্গা। অর্থাৎ আমরা যেমন গঙ্গা স্নান করলে পবিত্র হই, ঠিক সেই রকম গীতা পাঠ করলে বা গীতা শ্রবণ করলে আমাদের মনও কিন্তু পবিত্র হয়ে যায়। সেই জন্য গীতার আরেক নাম বলা হয়েছে গঙ্গা। তারপরে শুনুন, গীতার নাম গীতা কেন হলো? গীতার নাম কিন্তু গীতা। গীতার নাম গীতা কেন হলো? তাহলে শুনুন, গীতা সুরারোপ করে সঙ্গীতের গীত শব্দ থেকেই কিন্তু গীতা শব্দের উৎপত্তি। সঙ্গীত মানে হলো কি? গান। আমরা জাতীয় সঙ্গীত বলি না, সেই গান। ঠিক সেই রকম সঙ্গীতের গীত শব্দ থেকেই গীতা শব্দের উৎপত্তি। তা শুনুন, গীত তথা সুরারোপ করে গীতার বাণী বা গীতার জ্ঞান গুরু ওনার শিষ্যকে প্রদান করে, তাই এর নাম হয়েছে গীতা। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, গীতা পাঠ করতে হলে কিন্তু আমাদেরকে তাল, সুর, ল এগুলো ফলো করতে হয়। অর্থাৎ গীতার শ্লোকগুলি হলো মূলত গানের মতো, তাই এর নাম হয়েছে গীতা। তারপরে হচ্ছে কি? সাবিত্রী। গঙ্গা, গীতা, তারপরে সাবিত্রী। তা দেখুন, সাবিত্রী কেন বলা হয়? সাবিত্রী এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তাই গীতাকে
সতী সাবিত্রীর সাথে তুলনা করা হয়। বিধায় গীতার আরেক নাম সাবিত্রীও হয়েছে। গীতা যে গ্রন্থটি আছে এটা কিন্তু অত্যন্ত পবিত্র, যেহেতু সাবিত্রী এতটাই সতী ছিলেন যে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তাই এই গীতা দেবীকেও সতী সাবিত্রীর সাথে তুলনা করা হয়। আর এর জন্যই বিধায় গীতার আরেক নাম হচ্ছে সাবিত্রী। তারপরে শুনুন সীতা কেন নাম হলো। দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর দানব যেই এসে এই গীতাকে ছুঁয়ে যাক, অপবিত্র করার চেষ্টা করুক, কিন্তু এই গীতার পবিত্রতা নষ্ট হবে না। এই জগতে গীতার জ্ঞানটাকে বা গীতাকে কখনো অপবিত্র করতে পারবে না। গীতা যেখানেই থাকে সেই জায়গাটাই পবিত্র হয়ে থাকে। দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয়, তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। তারপরে শুনুন সত্তা কেন বলা হয়। পরম সত্য পরমেশ্বর ভগবানের কথা বলা হয়েছে বলেই গীতার নাম হয়েছে সত্তা। গীতার যে বাণী অর্থাৎ গীতার যে জ্ঞান, স্বয়ং পরমেশ্বর ভগবান নিজের মুখে, ঠিক আছে, পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী বলা হয় এই গীতাকে। অর্থাৎ স্বয়ং ভগবান নিজের মুখে যে বাণী দিয়েছেন সেটাই হলো গীতা। আর ভগবানের কথা কিন্তু পরম সত্য। পরম সত্য, সেই জন্যই পরম সত্তা বলা হয়। তারপর দেখুন এখানে পতিব্রতা। এই পতিব্রতা কেন বলা হয়। গীতাকে পতিব্রতা স্ত্রীর সাথে তুলনা করা হয়েছে, যিনি তার পতি তথা স্বামীর অত্যন্ত ভালোবাসার পাত্র। আর এখানে পতি বলতে পরমেশ্বর ভগবানের কথা বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের কথা বোঝানো হয়েছে। প্রতি বলতে স্বামীর কথা বলা হয়, আর ব্রতা বলতে ভালোবাসার পাত্র বলা হয়। যে স্ত্রী অত্যন্ত তার স্বামীর প্রিয় বা ভালোবাসার পাত্র, তিনি হলেন পতিব্রতা। গীতার মাহাত্ম্যে এসে পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাকে হৃদয়ে স্থান দিয়েছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতাকে ওনার হৃদয়ের সাথে তুলনা করেছিলেন। তারপর দেখুন ব্রহ্মবলী। গীতা ব্রহ্মশক্তির পরিচায়ক, তাই গীতার নাম হয়েছে ব্রহ্মাবলী। ব্রহ্মশক্তির পরিচয় বহন করে থাকে, তাই গীতাকে ব্রহ্মাবলী বলা হয়। তারপর দেখুন ব্রহ্মবিদ্যা। গীতা আমাদেরকে পরম ব্রহ্মের জ্ঞান প্রদান করে, তাই গীতাকে নাম দেওয়া হয়েছে ব্রহ্মবিদ্যা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী এখানে প্রদান করা হয়েছে, তাই একে ব্রহ্মবিদ্যা বলা হয়। তারপর দেখুন ত্রিসন্ধ্যা। গীতাকে ত্রিসন্ধ্যা বলা হয় কেন। গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যা বন্দনা মুহূর্তের সমান পবিত্র বলে এর আরেক নাম হয়েছে ত্রিসন্ধ্যা। অর্থাৎ আমরা যে সন্ধ্যা বন্দনা করে থাকি তখন যে পবিত্র যে সময় গীতা পাঠের, সেই সময়টাকে, অর্থাৎ গীতা পাঠের মুহূর্তটি যে সময় গীতা পাঠ করা হয় তাকে ত্রিসন্ধ্যা বলা হয়। আমরা যখনই গীতা পাঠ করি না কেন সেই সময়টাকে ত্রিসন্ধ্যা বলা হয় বা সন্ধ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। গীতা পাঠের মুহূর্তটা কিন্তু পবিত্র মুহূর্ত। আমরা যে সময়ে গীতা পাঠ করি না কেন সেই সময়টাকেই কিন্তু ত্রিসন্ধ্যা বলা হয়ে থাকে। অর্থাৎ গীতা পাঠের সেই মুহূর্তটাকেই ত্রিসন্ধ্যা বলা হয়। তারপরে দেখুন মুক্তিগেহিনী। গীতাকে কেন মুক্তিগেহিনী বলা হয়। মুখ্য ও মুক্তির পথ দেখায় বলে গীতাকে মুক্তিগেহিনী বলা হয়। মুখ্য অর্থাৎ মুক্তি, আমাদেরকে মুক্তির পথে পরিচালনা করে, তাই এর নাম হয়েছে মুক্তিগেহিনী। অর্থাৎ এই যে আমরা জন্ম মৃত্যুর চক্রতে, জন্ম মৃত্যুর খেলাটা যে চলছে, সেখান থেকে যে আমরা মুক্তির পথ পাই, কোথা থেকে পাই, সেটা এই গীতা ভাগবত থেকেই আমরা পাই, তাই এই গীতাকে মুক্তিগেহিনী বলা হয়। তারপর দেখুন অর্ধমাত্রা। গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধেক, এবং তিনি গীতায় অর্ধমাত্রা রূপে আছেন, তাই গীতার আরেক নাম হয়েছে অর্ধমাত্রা।
তাহলে বোঝা গেছে, তাই গীতার নাম হয়েছে অর্ধমাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গীতায় আমি অর্ধেক রূপে আছি, আমার অর্ধেক স্বরূপ এই গীতা। তাই এই গীতাকে অর্ধমাত্রা নাম হয়েছে। তারপরে হচ্ছে চিদানন্দা, চিত্তকে আনন্দ দেয় বলে গীতার আরেক নাম চিদানন্দা, অর্থাৎ চিত আনন্দ। চিদানন্দাকে যদি ভাঙি শব্দটাকে, তাহলে কিন্তু চিত যোগ আনন্দ, চিত আনন্দ থেকেই হয়েছে চিদানন্দা, চিত আনন্দ থেকেই চিদানন্দা। অর্থাৎ চিত্তকে আমাদের আনন্দ দেয়, আমাদের এই মনটাকে, এই চিত্তটাকে আনন্দ দেয়, আমাদের এই মনটাকে পবিত্র করে। চিত মানে হচ্ছে মন। অর্থাৎ আপনি যদি গীতার কথাগুলি শ্রবণ করেন, দেখবেন মনটা খুব ভালো হয়। যদি আপনি গীতার কথাগুলি শ্রবণ করেন, দেখবেন চিত্ত মানে মনটাকে আনন্দ দেয়। তাই এর নাম হচ্ছে চিদানন্দা, অর্থাৎ এই মনকে আনন্দ দেয়, এই চিত্তকে আনন্দ দেয়, মন কিন্তু ভালো হয়ে যায়। তাই এর নাম চিদানন্দা। তারপর দেখুন ভবগ্নি। ভবগ্নি কেন বলা হয়? ভব অর্থাৎ বস্তু বা মায়ার জগৎ। এই শব্দটাকে ভাঙলে ভবযোগ ন, এই দুইটা অংশকে আমরা পাই। এবং ভব শব্দের অর্থ হলো মায়ার জগৎ, ন শব্দের অর্থ হলো ধ্বংস। ভবযোগ ন দীর্ঘই, দীর্ঘইকার, তাহলে ভবগ্নি। গীতা আমাদের এই বস্তু জগতের সমস্ত মায়াকে ধ্বংস করে, তাই গীতার আরেক নাম হয়েছে ভবগ্নি। ভবকথার অর্থ হচ্ছে এই মায়ার জগৎ, আমরা যে জগতে আছি সেটাই হচ্ছে ভব। ভগ্ন শব্দের অর্থ হলো ধ্বংস, তাহলে ভব যোগ ন দীর্ঘই, এই তিনটা মিলেই কিন্তু ভবগ্নি হয়। অর্থাৎ গীতা আমাদের এই বস্তু জগতে বা এই মায়ার জগতে সমস্ত মায়াকে ধ্বংস করে এই গীতা, তাই গীতার আরেক নাম হয়েছে ভবগ্নি। তারপর দেখুন ভ্রান্তি নাশিনী। ঈশ্বরকে খোঁজার পথে আমাদের সকল প্রকার ভ্রান্তি নাশ করে, ভ্রান্তি নাশ করে বলে গীতার আরেক নাম হয়েছে ভ্রান্তি নাশিনী। অর্থাৎ পরমেশ্বর ভগবানকে খোঁজার পথে আমাদের কিন্তু বিভিন্ন রকমের কুসংস্কার, ভ্রান্তির উদয় হয়। সেই সকল ভ্রান্তি নাশ করতে গীতায় ঈশ্বরকে খোঁজার পথে আমাদের সকল প্রকার ভ্রান্তি নাশ করে বলে এর নাম হয়েছে ভ্রান্তি নাশিনী। তাই গীতার নাম ভ্রান্তি নাশিনী। আমাদের কিন্তু বিভিন্ন রকমের কুসংস্কার, ভ্রান্তির উদয় হয়, সেই সকল ভ্রান্তি নাশ করে এই গীতা, তাই এই গীতার নাম হচ্ছে ভ্রান্তি নাশিনী। আমাদের সকল ভুল ভ্রান্তির নাশ করে এই গীতা। তারপর হচ্ছে বেদত্রয়ী। গীতাকে কেন বেদত্রয়ী বলা হয়? দেখুন ঋক সাম যজু, এই যে তিনটা বেদ আছে, ঋক সাম যজু, এই তিনটি আদিবেদের সার সুরূপিণী তথ্য গীতাকে ত্রিবেদ বলা হয় বলেই গীতার আরেক নাম বেদত্রয়ী। গীতা কিন্তু এই তিনটি সার সুরবেদ। আমাদের এই কলিযুগে এসে কিন্তু মানব জাতিকে এই বেদের বা উপনিষদের যে হাজার হাজার মন্ত্র আছে, সকলের পক্ষে কিন্তু ধৈর্য সহকারে পাঠ করা সম্ভব হয় না। সেই জন্য পরমেশ্বর ভগবান কিন্তু উল্লেখ করেছেন এই তিনটা বেদের সার সংকেত স্বরূপ আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন। সকলের পক্ষে কিন্তু এই গীতা পাঠ করা সম্ভব নয়। আমাদের যে ছোট ধৈর্য আছে, এই ক্ষুদ্র ধৈর্য দিয়েও যেন আমি গীতাটা পড়তে পারি। ঋক সাম যজু, এই তিনটা বেদের যে সার সংকেত মিলে যে একটা বেদ, সেটা কিন্তু পঞ্চম বেদ। সেটাকে আমরা পঞ্চম বেদও বলে থাকি, সেটাকেই বলে বেদত্রয়ী, বা গীতাকে ত্রিবেদও বলা হয়, আবার গীতাকে বেদত্রয়ীও বলা হয়ে থাকে। তারপরে দেখুন পরানন্দা। গীতাকে কেন পরানন্দা বলা হয়? গীতা পাঠকালে এটি পাঠককে ও শ্রবণকারী শ্রোতাকে পরম আনন্দ দেয় বলেই এই গীতার নাম হয়েছে পরানন্দা। অর্থাৎ যে পাঠ করে তাকেও আনন্দ দেয়, আর যে
শোনে তাকেও কিন্তু আনন্দ দেয়। সেজন্যই গীতার আরেক নাম হচ্ছে পরানন্দা। তারপরে দেখুন তথার্থ। গীতাকে কেন তথার্থ বলা হয়? সকল শাস্ত্রের যে তথ্য আলোচনা হয়েছে তার সরলার্থ হল এই গীতা। তাই এই গীতাকে তথার্থ বলা হয়। গীতাকে কিন্তু সকল শাস্ত্রের শাস্ত্রিনীও বলা হয়। অর্থাৎ সমস্ত শাস্ত্রের যে তথ্যের আলোচনা হয়েছে সেই সকল তথ্যের সংক্ষেপ কিন্তু এই গীতা। গীতার মধ্যে রয়েছে বা সরলার্থ এই গীতার মধ্যে রয়েছে। তাই এই গীতার নাম হচ্ছে তথার্থ। সকল শাস্ত্রের অর্থাৎ আমাদের এই সনাতন ধর্মের যে সকল শাস্ত্রের তথ্যের আলোচনা করা হয়েছে তার সরলার্থ হলো এই গীতা। তাই গীতাকে তথার্থ বলা হয়। তারপরে দেখুন জ্ঞানমঞ্জুরি। তথার্থ, তারপরে জ্ঞানমঞ্জুরি। গীতা জ্ঞানের প্রতিটি শব্দ যেমন ফুলের মঞ্জুরির মতো, তাই গীতার আরেক নাম হচ্ছে জ্ঞানমঞ্জুরি। অর্থাৎ গীতার জ্ঞানের প্রতিটি শব্দকে ফুলের মঞ্জুরির মতো তুলনা করা হয়েছে, তাই এর নাম হয়েছে জ্ঞানমঞ্জুরি। অর্থাৎ জ্ঞানের মঞ্জুর এখানে, জ্ঞানের ভান্ডার এইখানে, সেজন্যই গীতাকে জ্ঞানমঞ্জুরি বলা হয়। জানি না ভিডিওটা কিরকম হলো, যাই হোক, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। রাধে রাধে।